আজকে যে বিষয়টা নিয়ে আসলাম যে তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে, এখনো পর্যন্ত তার মাথাতে কি ভাবছে বা মর্নিং থটটা তার কি আছে, এবার ক্ল্যারিফাইও করে নেব কার্ডগুলোকে। তার সাথে সাথে দেখো, সে কিন্তু তোমার সাথে নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে, ব্যালেন্স করতে কিন্তু সে পারছে না। দেখো এখানে জাগলিং করছে কিন্তু ব্যালেন্স করতে পারছে না। হ্যাঁ, ব্যালেন্স করতে পারছে না। এবার সে এই যে তোমার সাথে নো কন্ট্যাক্ট বা তোমার সাথে একটা ডিভোর্স কেস চলছে বা কোনো কেসই চলে থাকুক বা ব্রেকআপ হয়ে থাকুক, তোমার পার্টনার কিন্তু ঈশ্বরের পায়ে সব কিছু ছেড়ে দিয়েছেন। তোমার পার্টনার চাইছেন যে ঈশ্বর যা করার কিন্তু করবেন। এখানে তোমার পার্টনার কিন্তু দেখো অনেক চাপা প্রকৃতির মানুষ, তোমাকে অনেক কিছু হয়তো বলেছে, আবার অনেক কিছু যেগুলো তোমাকে প্রকাশ করেনি সে কথাও সে চিন্তা করছে। সে একটা পরিবার চাইছে, কিন্তু সেখানে তার পোষ্য থাকবে, তুমি তোমার সন্তান থাকবে, তার বাবা মা থাকবে, এরকম সে একটা পরিবার চাইছে। এখানে যে সম্পর্কটার মধ্যে দেখো চাবি পড়ে গেছে, সেই চাবিটা সে খুলতে চাইছে, কিন্তু তার জন্য শারীরিক মানসিক দিক থেকে সে কিন্তু অসুস্থ হয়ে পড়েছে, নতুন কিছু পরিবর্তন চাইছে। ডিপ ডিপ্রেশনে দেখো চলে গেছে তোমার পার্টনার। এখানে দেখো তোমার পার্টনারের এই যে সম্পর্কটা ডিস্টার্ব করার জন্য দেখতে পাচ্ছ এই মহিলা কিন্তু দেয়, সে মা হতে পারে, দিদি হতে পারে, বৌদি হতে পারে, হোয়াট এভার যে কেউ হতে পারে, কিন্তু এখানে দেখো মানে কেউ কিন্তু তোমার পার্টনারের সাথে তোমার একটা প্রচণ্ড পরিমাণে লড়াই ঝগড়া ঝামেলা একটা হচ্ছে, সেখানে কিন্তু অনেক মানুষ ইনভলভ ছিল, সে কথাটাও কিন্তু সে মনে মনে ভাবছে। আর সে ভাবছে আমি ভালোবাসার কাপ নিয়ে যে তার কাছে যাব, আমি রেডি সেডি হচ্ছি, এই যে গণ্ডগোলটা হয়েছে এরপরে কি সে আমাকে অ্যাকসেপ্ট করবে, সে আমাকে কিন্তু সেই জায়গাটায় সে একটা বাধা পাচ্ছে, কিন্তু এসেও সে আসতে পারছে না। দেখো তোমাদের সম্পর্কের মধ্যে প্রচুর গ্রোথ আছে, কিন্তু কিন্তু চন্দ্রটা তার পজিশানে নেই বলে সে দাঁড়াতে পারছে না, দাঁড়ানোর চেষ্টা করছে, সে একটা স্ট্রং জায়গায় আনতে চাইছে সেই সম্পর্কটা। এখানে দেখো টাকা পয়সারও কিন্তু প্রচুর তার প্রবলেম রয়েছে, সে তোমার জন্য কোথাও গিয়ে কিন্তু ওয়েট করছে, তোমার দিকে তাকিয়ে কিন্তু সে বসে আছে। এখানে দেখো ব্যালেন্স করছে সে, দেখতে পাচ্ছ এখানে দ্য স্টার কার্ড ব্যালেন্স, ভগবানও চাইছে তোমাদের মধ্যে কিছু একটা পরিবর্তন হোক। সে কিন্তু এই মুহূর্তে একটু কেরিয়ারের দিকে বড্ড ব্যস্ত রয়েছে, কেরিয়ার নিয়ে চিন্তা করছে, তোমার কথাও কিন্তু তার চিন্তা আছে। এই যে থার্ড পার্টি তোমাদের মধ্যে যে গ্রহণ লাগিয়ে দিয়েছে, সেখান থেকেও তার কিন্তু চিন্তা হচ্ছে যে আমি কি করে বেরোবো। হ্যাঁ, তোমার কিন্তু তার সাথে জন্মস্থান থেকে অনেক দূরে যেতে হতে পারে, মানে সে কোনো পুরনো সার্কেলকে এন্ড করে নতুনের দিকে সে আসবে। তার হাতে দুটো ওয়ান্ডস দেখতে পাচ্ছ, একটাকে দিয়ে পুরনোগুলোকে সে পিছনে ফেলে দেবে আর একটাকে দিয়ে নতুনকে নিয়ে সামনের দিকে এগোবে। তোমার সাথে দেখো রিইউনিয়ন কিন্তু সে অবশ্যই 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 চাইছে। হ্যাঁ, এবার দেখো আর কি চাইছে, দেখো তোমার কাছে আসতে চাইছে, যাদের মানে কি বলবো, যাদের মানে তোমাদের অনেকের সন্তান আছে, তারা সন্তানকে নিয়ে থাকতে চাইছে। এবার বলবো যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই নেবে, যার সাথে তোমাদের মতো যদি 80% রেজোনেট করে তার মানে বুঝবে অনেকটাই রেজোনেট করেছে। আর এইটা তোমরা যারা আজকে নতুন ভিউয়ার্স হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে দেবে, তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমরা পাবে। আর আমি যে লাইভে আসি আমার সাথে তোমরা কোশ্চেন করতে পারবে, আমি 5টায় লাইভে চলে আসি, না হলে 8টার দিকে, 8টা সাড়ে 8টার দিকে আমি লাইভে আসি। একটুখানি সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু তোমরা সেই লাইভে জয়েন করতে পারবে, তোমাদের কোশ্চেন অ্যান্সার জানতে পারবে। আর যার হাতে এই রিডিংটা পৌঁছবে বুঝবে ঈশ্বর তোমাকে কিছু জানার জন্যেই কিন্তু এইটা তোমার কাছে পাঠিয়েছে এই রিডিংটা। চলো এবার বেশি কথা বলবো না, এবার বলবো যে
এই কার্ডগুলোকে কোনটা ক্ল্যারিফাই করছে। এবার দেখো এখানে দেখাচ্ছে যে তোমার পার্টনার কিন্তু এই যে ব্যালেন্স করার চেষ্টা করছে, একে কে ক্ল্যারিফাই করছে, একে ক্ল্যারিফাই করছে 7 অফ ওয়ান্ডস। মানে দেখো এখানে সে যতটা পরিশ্রম করেছে সে ভাবছে আমাকে আর একটু পরিশ্রম করতে হবে, তাহলেই কিন্তু আমি ওর কাছে পৌঁছতে পারবো। আর এই কার্ডটাকে দেখে নি, দ্য এম্পারার কার্ডটাকে। এখানে কে ক্ল্যারিফাই করছে দেখো, এখানে ক্ল্যারিফাই করছে এই কার্ডটা পেজ অফ সোর্ডস। সে ভাবছে দ্রুত আমাকে কোনো অ্যাকশান নিতে হবে, কিন্তু তার মনে একটা মেঘ কিন্তু জমে আছে। সে ভাবছে আমি যখনই অ্যাকশান নিই না কেন আমাকে দ্রুত অ্যাকশান নিয়ে ওর কাছে যেতে হবে, এই চিন্তাটা রয়েছে। সে একটা পরিবার বানাতে চাইছে, দেখতে পাচ্ছ এই কার্ডটাকে ক্ল্যারিফাই করছে কে, সে বড় কোনো একটা সিদ্ধান্ত নেবে। দুই বাড়ির মধ্যে যে তোমাদের সমস্যাটা চলছিল সেই সমস্যাটা সে এন্ড করতে চাইছে বড় একটা সিদ্ধান্ত কিন্তু নিয়ে। আচ্ছা এবার দেখি এখানে দ্য হাইরোফেন্ট, এই কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে, এই কার্ডটাকে ক্ল্যারিফাই করছে। দেখো এখানে যে সম্পর্কে যে চাবিকাঠিটা পড়েছে সেটাতে দেখো সে খোলার চেষ্টা করছে, কিন্তু কোনো দিক থেকে সে কিন্তু বেরোতে পারছে না। মাঝে মাঝে তাকে অবস্ট্যাকেল, বাধা এসে দাঁড়াচ্ছে তার জীবনে। কোথার থেকে বাধা এসে পড়ছে সে বুঝতেই পারছে না জীবনে। আচ্ছা এবার দেখো এই কার্ডটাকে দ্য পেজ অফ পেন্টাকলস, এই কার্ডটাকে ক্ল্যারিফাই কে করছে। মানে সে নতুন কিছু পরিবর্তন জীবনে চাইছে। পরিবর্তনটা কি চাইছে, যারা অলরেডি বিবাহিত তাদের বিবাহের জায়গাটা ভালো করতে চাইছে, যারা কমিটমেন্ট দিয়েছিলে যে তোমাদের বিয়ে করব তাদের অবশ্যই কিন্তু পার্টনার বিয়ে করতে চাইছে। দেখো তোমাদের কিন্তু দরজায় টোকা মারতে চলে এলো তোমার পার্টনার। এবার দেখো এই কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে, 5 অফ কাপসটাকে ক্ল্যারিফাই করছে জাস্টিস। তার ভিতরে দেখো ডিপ্রেশনে চলে যাচ্ছে। এবার যেতে যেতে সে ভাবছে আমাকে জাস্টিস আমার মানুষটাকে দিতে হবে। এখানে যে দেখো তার মা, দিদি, বৌদি যেই হোক না কেন, এই যে এখানে যে তাকে ভুল বোঝাচ্ছে তোমার সম্পর্কটা ভেঙে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তবুও সে ইমোশনাল। তোমাকে ছাড়া সে বাঁচবে না, তোমার দিকে তাকিয়ে বসে আছে। মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, সেরকম এই মানুষটা তোমার দিকেই তাকিয়ে আছে। হ্যাঁ তুমি একটু এগোলেই ও এগোবে, এটা এরকম কিন্তু উনি ভাবছেন। এবার দেখো তোমার জন্যই সে কিন্তু বসে রয়েছে, তোমার অপেক্ষাতেই রয়েছে। প্রচণ্ড ইমোশনাল মানুষ কিন্তু তোমার পার্টনার। এবার দেখো এখানে যে 5 অফ ওয়ান্ডস, যে লড়াই ঝগড়াটা হয়েছিল সেইটার থেকে ভাবছে তোমার সাথে একটা পার্টি টাইম, কোয়ালিটি টাইম কিন্তু সে স্পেন্ড করতে চাইছে। দেখো ভালো করে এই যে ভালোবাসার কাপ, কিং অফ কাপ, ভালোবাসার কাপ নিয়ে তোমার সাথে আসতে চাইছে। সেখানে এক্স পার্টনারই কিন্তু তোমার কাছে ফিরতে চাইছে। এবার তোমাদের অনেকের দেখো বয়স, মানে তোমার পার্টনারের বয়স বেশি হতে পারে, তোমার কম হতে পারে, এবার তোমার বেশি হতে পারে, তার কম হতে পারে। এবার তুমি বেশি কথা বলো, সে কম কথা বলে, মানে একটা ডিফারেন্স আছে কিন্তু তোমাদের মধ্যে। সে কিন্তু তোমার কাছে অবশ্যই ফিরতে চাইছে। এখানে দেখে নি এখানে কি বলছে না, পেজ অফ ওয়ান্ডসটাকে ক্ল্যারিফাই করছে কে, সে দাঁড়ানোর চেষ্টা করছে। তোমাদের মধ্যে কিন্তু গ্রোথ আছে সম্পর্কে, দেখো তোমার জন্য ওয়েট করছে সম্পর্কে, এখানেও গ্রোথ দেখাচ্ছে। তোমার জন্য ওয়েট করছে কেন না, এখানে দেখো তোমার অনেক গুণ আছে, সেই জায়গা থেকেই সে কিন্তু ওয়েট করছে। তোমার মানে ক্রিয়েটিভ দিকে প্রচুর গুণ, সেইটা মানে দক্ষতা রয়েছে, তাই জন্য হাসি মুখে তোমার কাছ থেকে দেখো সে যা পেয়েছে, হ্যাঁ সেটা অন্য কোথাও পায়নি, তাই জন্য আজও কিন্তু সে ওয়েট করছে। এখানে দেখো এইটা দেখো
এটা দেখাচ্ছে যে 7 অফ পেন্টাকলস, তার টাকা পয়সার কিন্তু প্রবলেম রয়েছে, তবুও কিন্তু সে ব্যালেন্স করার চেষ্টা করছে। এখানে দেখো দিচ্ছে পেজ অফ কাপস, হ্যাঁ পেজ অফ কাপসটা দিচ্ছে। পেজ অফ কাপস থেকে ক্ল্যারিফাই করছে যে তোমার দিকে তাকিয়ে রয়েছে ঠিকই, এদিকে ভাবছে যে এফর্টটা সে দেয়নি, মানে তুমি দাওনি, সে কিন্তু প্রচুর সম্পর্কের মধ্যে এফর্ট, ক্লান্তও হয়ে পড়ছে মাঝে মাঝে, কিন্তু ক্লান্ত হয়ে পড়লে কি হবে, এই তোমার কাছে ফিরে আসতে চাইছে, পার্টি টাইম কোয়ালিটি টাইম কাটাতে চাইছে, তোমাকে জাস্টিস দিতে চাইছে, তোমাকে বিয়ে করতে চাইছে, যারা অলরেডি বিবাহিত তাদের সম্পর্কের জায়গাটা ভালো করতে চাইছে, বড় একটা সিদ্ধান্ত নিতে চাইছে। দেখো গুড নিউজ না, দ্রুত অ্যাকশন নিতে চাইছে। এবার এবার দেখো এই কার্ডটাকে কেকলা, দ্য স্টার কার্ডটাকে, এখানে সে ব্যালেন্স করার চেষ্টা করছে, কিন্তু মাঝে মাঝে তার একটা রাগ ইগো তোমার উপরে গিয়ে কাজ করছে। কিন্তু এবার দেখো সে কিন্তু এখন একটু কেরিয়ার নিয়ে ব্যস্ত, কেরিয়ারে দেখো কোনো জায়গায় সে টাকা পয়সা, মানে তাকে ধোকা দিয়েছে কেউ, তার ভালো মানুষের সুযোগ নেই। এবার দেখো এই কার্ডটাকে, দ্য মুন কার্ডটাকে, এখানে থার্ড পার্টি কিন্তু প্রচুর প্রবলেম করছে, কিন্তু সে ব্যালেন্স করার চেষ্টা করছে থার্ড পার্টির সাথে, তবে চোখ বন্ধ করে ব্যালেন্স করছে থার্ড পার্টির সাথে, সেই জন্য ভালো মন্দ বুঝে উঠতে পারছে না, চন্দ্রও তাকে সাপোর্ট কিন্তু দিচ্ছে না। এখানে দেখো দ্য ওয়ার্ল্ড কার্ডটাকে, সে কিছু পরিবর্তন চাইছে, মানে পুরনোকে পিছনে ফেলে নতুনকে নিয়ে আসতে চাইছে। সেখানে দেখো ঈশ্বরের প্রচণ্ড পরিমাণে আশীর্বাদ তোমাদের ওপরে রয়েছে। এবার রিইউনিয়ন চাইছে, দেখো এক অফ কাপস, রিইউনিয়ন চাইছে। সেখানে দেখো দ্য সান কার্ড এসেছে, সান কার্ড মানে সে সূর্যের মতো জীবনটাকে আলোকিত করতে চাইছে। এখানে দেখো কুইন অফ কাপস, তোমাকে নিয়ে থাকতে চাইছে, তোমাকে কিছু গিফট করতে চাইছে। এখানে কি গিফট করতে চাইছে, ভালোবাসার কাপটা গিফট করতে চাইছে, আর তোমার কাছে ফিরে আসতে চাইছে। তাহলে বুঝতে পারলে বন্ধুরা কার সাথে কতটা মিলল। হ্যাঁ, আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে একটু জানাতে ভুলবে না, কার সাথে কতটা রেজোনেট করছে সেটাও কিন্তু আমাকে জানাবে। টাটা, বাই বাই।